আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি রান্না করব লইট্টা শুটকি। এর জন্য কি কি উপকরণ লাগবে তা দেখিয়ে দিচ্ছে। প্রথমে নিয়েছি আমি লম্বা করে কেটে নেওয়া বেগুন। নিয়েছি আলুটা আমি এভাবে করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি আমি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি। নিয়েছে আদা রসুন একসঙ্গে পেস্ট করে 1 চা চামচ পরিমাণ। সাথে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে। আর অবশ্যই তো লাগবে শুটকি মাছ। মাছটা আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি লইট্টা শুটকি নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোন শুটকি মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন। শুটকির অনেক গুণাবলী রয়েছে, যেমন শুটকিতে 80 থেকে 85% প্রোটিন পাওয়া যায়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শুটকিতে সঠিক মাত্রায় সোডিয়াম থাকে, রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। এতে আছে পটাশিয়াম, যা দেহের জন্য অপরিহার্য একটি উপাদান। এবার মূল রান্নায় চলে যায়। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছে। তেলটা একটু গরম হলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে নরম হয়ে এলে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এবার মিশিয়ে নেড়ে চেড়ে দেব। কালার চেঞ্জ হয়ে এলে তাতে দেব আগে থেকেই একসঙ্গে বেটে নেওয়া আদা ও রসুন। এবার পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা মিশিয়ে ভেজে নেব, যাতে করে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে নেওয়া হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার একে একে শুকনা মশলা মিশিয়ে নিব। প্রথমে আমি দিব হলুদ গুঁড়ো। হলুদ আগে দিলে তরকারির রংটা অনেক ভালো আসে। এবার একটু নেড়ে নিয়ে দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং সবশেষে দিয়ে দেব নুন। এবার সবকিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিব সামান্য পানি। এবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এবার ঢাকনা খুলে নিয়েছি, দেখুন আমার মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এবং তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি শুটকি মাছগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ঢাকনা খুলে মাছগুলো একটা একটা করে তুলে আলাদা করে নিব। এবার ওই মশলায় আগে থেকে কেটে নেওয়া আলু ও বেগুনগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নেব, সেদ্ধ না হওয়া পর্যন্ত। সেদ্ধ হয়ে গেলে তাতে তুলে রাখা শুটকি মাছগুলো দিয়ে দেব, দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব কিছুটা পানি। ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছু সময় জাল করে নেব। ঢাকনা তুলে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি আমাদের সুস্বাদু মজাদার শুটকি। আল্লাহ হাফেজ।